আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। 2024 সালের 5ই আগস্টের প্রথম সারির প্রধান সেনাপতি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিম নজরুল স্যারকে বলছি, স্যার, ভার্সিটির একজন শিক্ষক হয়েও ছাত্রদের সাথে আন্দোলনে আপনি কেন যোগ দিয়েছিলেন? যদি আপনি মারা যেতেন অথবা আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাতেন, তাহলে কি আপনার বাপ মা, আপনারা যেভাবে এখন দেশের মানুষকে সান্ত্বনা দেন, এই সান্ত্বনা নিয়ে আপনার বাপ মাও কি ঘরে ফিরে যেত? নাকি যারা আপনাকে আহত বা নিহত করেছে তাদের বিচারের দাবি করত? ঠিক দেশের মানুষও এই বিচারের আশায় অপেক্ষায় দিন গুনতেছে। কাজেই এই বিগত সরকার সব দলের সব নেতাকর্মীদেরকে নিয়ে যে ভয়ঙ্কর ষড়যন্ত্রের ব্যবস্থা করতে চেয়েছিল, এদেশকে সব দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, এই দলকে বা এই দলের যে প্রধান নায়ক স্বৈরাচার হাসিনা, ওনাকে এদেশের মাটিতে এনে বিচার কার্য সম্পাদন করে এদেশের মানুষকে সান্ত্বনা দিবেন। তা না করে দেশের মানুষকে তো সান্ত্বনা দিছেনই না, তাছাড়া এত কিছু করেও ওনারা কি বহাল তবিয়তেই থাকবেন, নাকি 1973 সালের উত্তরসূরিদের আবার কিছু করার সুযোগ তৈরি করে দিবেন বলে ভাবছেন? এ ব্যাপারে আপনাদের স্বচ্ছতা না থাকলে এ জাতিকে সব মব জাস্টিসের হাত থেকে ফিরিয়ে আনতে পারবেন বলে আমি বিশ্বাস করি না।